الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر عظيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ এই পৃথিবীতে স্বেচ্ছায় আসেনি, আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে আবাদ করার জন্য। আমাদের আসার আগে এখানে জিন আবাদ করত, কিন্তু তারা মারামারি কাটাকাটি রক্তারক্তি করার কারণে আল্লাহ পাক তাদেরকে হটিয়ে এখানে মানুষকে বসিয়েছেন। এখনও জিন জাতি আছে, তার ধ্বংস হয়ে যায়নি, কিন্তু এই পৃথিবী আবাদ করার অধিকার তাদের থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। প্রখ্যাত সাহাবী ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন কাব আল আহবার, তিনি বলছেন একটা সুন্দর কথা যে আল্লাহ পাকের অনুগ্রহ না থাকতো তাহলে জিনের অত্যাচারে মানুষের পৃথিবীতে বসবাস করতে পারতো না। যে কোনো সময় জিনেরা মানুষকে উঠিয়ে নিয়ে চলে যেত। শুধু আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে জিনেরা মানুষকে ধরতে সাহস পায় না, কারণ তাদের এই আবাদ করা জায়গাটা মানুষ এসে আবাদ করছে, তারা পুরা হিংসা করে মানব জাতির প্রতি। অতএব আমরা যে বেঁচে আছি সে আল্লাহ পাকের বিশেষ দয়ায়, বলুন আলহামদুলিল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু সালাত আদায় করছেন, তার বিরোধী শক্তি অত্যন্ত জোরালো ছিল। আপনারা জানেন যে খারেজি চরমপন্থী জঙ্গি গোষ্ঠী আজকের যুগে আপনারা দেখতে পাচ্ছেন, এর মূল উৎস হলো আলী বিরোধী খারেজিরা। তাদের এই প্রচণ্ড হুমকির মধ্যে আলী কাররামাল্লাহু ওয়াজহু একাকী মসজিদে সালাত আদায় করতে যেতেন, কোনো সাথী নিতেন না। একদিন জনৈক ব্যক্তি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার জীবন সংকটাপন্ন, আপনি একাকী মসজিদে আসেন কেন? কাউকে সাথে নিয়ে আসাই ভালো। উনি জবাব দিলেন, দেখো, প্রত্যেকটা মুমিনের সঙ্গে, প্রত্যেকটি মানুষের সঙ্গে আল্লাহ পাকের দুজন প্রহরী নিযুক্ত আছে। এই যে তালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কঈদ, ডাইনে এবং বামে দুজন উপবিষ্ট সাহাবী সদা সতর্ক প্রহরে আমার সঙ্গে আছে।
যখন আল্লাহ ইচ্ছা করবেন আমাকে উঠিয়ে নিতে বা আমাকে কোনো বিপদ দিতে, তখন ওই ফেরেশতা দুজন আমাকে কোনো সাহায্য করবে না। আল্লাহর হুকুম হলে ওই ফেরেশতা থাকলে কোনো মানুষের দরকার পড়বে না। অতএব তুমি ভয় করো না, আল্লাহ যদি আমাকে বাঁচানোর ইচ্ছা করেন ওই ফেরেশতাই যথেষ্ট, কোনো মানুষের প্রয়োজন নাই। কি চমৎকার জবাব একবার দেখেন। এই যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা, এ কিন্তু অত্যন্ত উন্নত মানের মানুষের পরিচয় পাওয়া যায়। দুনিয়াতে আমরা আছি, আমরা আল্লাহর কাছ থেকে প্রেরিত একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে আছি। এখানে যতটুকু নেকির কাজ আমরা করি আর অন্যায় কাজ আমরা করি, সবটুকু আল্লাহর কাছে জমা হয়। তিনি সব কিছু কৈফিয়ত নেবেন, সব কিছু তিনি জানেন। এখানে আমরা অনেক কাজ করি, নগদ তার লাভ পাই। অনেক কাজ করি, তার লাভ নগদে পাই না, বরং ত্যাগ করি। যারা ত্যাগ করেন তারা কিন্তু কিছুই পান না। আর যিনি ভোগ করেন তিনি সাময়িকভাবে খুব খুশি হন, কিন্তু ভোগে কারো তৃপ্তি নাই। ত্যাগে যে তৃপ্তি মানুষ পায়, ভোগে কিন্তু তা পায় না। নিজেকে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন, যখন আপনি কাউকে 10 টাকা দান করেন, মনটা কিন্তু তৃপ্তিতে ভরে যায়। আল্লাহ পাক আমাকে 10 টাকা দান করার তৌফিক দান করেছেন, যেন আল্লাহ পাক শুকরিয়া আদায় করি, আপনি আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একজন মানুষ চাচ্ছে আমি দিতে পারছি না, মনটা কিন্তু আপনার মর্মবেদনায় ভেঙে যায়। হায় রে, দিতে পারলাম না, কেমন হলো। এই যে অনুভূতিটা, এর মধ্যে এই মানবতার সর্বোত্তম নমুনা নিহিত আছে। এটা হালাওয়াতুল ঈমান বলা হয়। যে ব্যক্তি নিজের মনের মধ্যেই কুফরিকে ঘৃণা করে এবং ঈমানকে ভালোবাসে, সে হালাওয়াতুল ঈমান অর্থাৎ ঈমানের স্বাদ আস্বাদন করে। এখানে আমরা যারা পাচ্ছি না, মনে করুন খালি ত্যাগ করে যাচ্ছি। বাপ গাছ লাগায়, কবে বড় হবে তার ঠিক নাই, ফল খায় কিন্তু ছেলে। বাপ কি খায়? বাপ জানেই না ফল হয়েছে কিনা হয়েছে, কিন্তু বাপের আনন্দ, আমি ছেলের জন্য কিছু করে গেলাম। খাবে না, কিন্তু খাবে ছেলে। এরপরও দেখা যায় ছেলেও খাবে না। ছেলে প্রবাসে চলে গেল সৌদি আরবে চাকরি করার জন্য, গাছের ফল খেলো, আউটলো। কিন্তু ত্যাগের মধ্যে তার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এই পাওয়াটা কিন্তু দুনিয়া সে পায় না। কোথায় যায় সেগুলো? এর মধ্যে উত্তর নিহিত আছে। মানুষের জীবনে জালেম এবং মজলুম দুই ব্যক্তি কিন্তু মরে। যুদ্ধক্ষেত্রে জালেমও মরে, মজলুমও মরে। গাড়ি অ্যাক্সিডেন্টে জালেমও মরে, মজলুমও মরে। মজলুম মরলে শহীদ হয়, জালেম মরলে জাহান্নামী হয়। মৃত্যু কিন্তু একই, রেজাল্ট কিন্তু সেম। গুলি করলে দুই পক্ষেই মানুষ মরে। মুসলমান মরলে হাসতে হাসতে মরে যায়, সে জান্নাতে চলে যায়। আর কাফের মরলে মরার সময় সে দুঃখ পায়, মরার পরও জাহান্নাম পায়। বিশ্বাসের কারণে এগুলি হয়। তো আমরা যে কাজগুলো করছি পৃথিবীতে, এই যে আপনার আসছেন সালাত আদায় করার জন্য, কী পাবেন? 5টা টাকা কি পাবেন? বরং আর ব্যয় করতে হয়। সময় ব্যয় করেছেন, শ্রম ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, তবে এখানে সালাত আদায় করতে পারছেন। এই সালাতের বিনিময়ে কি আপনি কিছুই দুনিয়াতে পাবেন? কিছুই পাবেন না, জিরো, কিচ্ছু পাবেন না। তাহলে এটার ফলাফল কি? বস্তুবাদী যারা, তাদের কাছে এর কোনো ফলাফল নাই। এটা স্রেফ সময় নষ্ট করা কাজ। কিন্তু আমাদের কাছে এটা সময় নষ্ট করা নয়, বরং এটাই আমার অর্জন, এটাই আমার সঞ্চয়। এই যে বিশ্বাসগত পার্থক্য, এই বিষয়টির কারণেই মানুষের জীবনের পার্থক্য হয়ে যায়। যে মানুষ সব কিছু নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এই কবিতার বিশ্বাসী সে মানুষ দুনিয়াতে কখনোই তৃপ্তি লাভ করতে পারে না। এ সম্পর্কে হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যদি একটা মানুষকে তুমি এক ময়দান ভর্তি স্বর্ণ দাও, ও আর এক ময়দান ভর্তি স্বর্ণ আকাঙ্ক্ষা করবে, পেট ভরবে না। আবার আপনি একজনের জিজ্ঞেস করুন, ভাই আপনি কেমন আছেন? খুশিতে আলহামদুলিল্লাহ বলবে যে আমার কোনোই অভাব নাই, যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই আমাকে দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এর বেশি প্রয়োজন নেই বলে আল্লাহ আমাকে দেন নাই। সুন্দর কথা হয়ে গেল না? আর একজনের কাছে জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? আদৌ ভালো নেই, ছেলেটা আমরা চাকরি করে 40,000 টাকা বেতন, কেটে ছুটি 35,000 টাকা থাকে, ওদের আর কী হয়? অথচ তার পাশেই আর একটা ছেলে আছে 2,000 টাকা বেতনে চাকরি করে, ভালো চলছে। এই যে মানসিকতা, এর মধ্যেই সুখ শান্তি নির্ভর করছে।
যেটা আপনি পাচ্ছেন না অথচ করে যাচ্ছেন, এটা আপনার ঋণ। আল্লাহ পাক কখনোই কারো দানের প্রতিদান না দিয়ে ছাড়েন না। মানুষ অকৃতজ্ঞ হয়, আল্লাহ কিন্তু অকৃতজ্ঞ নন। ইন্নাল্লাহ লা ইয়াহসিবু যাল্লামান লিল আবিদ, আল্লাহ কখনোই তার বান্দার উপর জুলুম করেন না। বান্দা কষ্ট করছে আমার জন্য, বান্দাকে আমি দেব না, এটিকে আল্লাহর সম্পর্কে চিন্তা করা যায় নাকি? আল্লাহর জন্য বান্দা জীবন দিচ্ছে, আল্লাহ কি তাকে কিছুই দেবেন না? এটা দিবেন। এ দুনিয়াতে তিনি না দিল, আখিরাতে তার জন্য প্রস্তুত হয়ে আছে সব কিছু। এটাকে বলা হয় ঋণ। এই ঋণ কর্জে হাসানাও আছে, কর্জে সাইয়াও আছে, বদ ঋণও আছে, কুঋণ। আজকাল পলিটিক্যাল ভাষা বেরোয়েছে, ব্যাংকের ভাষা, কুঋণ এবং সুঋণ। কুঋণ হলো যেগুলো অন্যায় কাজে আমরা সময় ব্যয় করি, আর সুঋণ হচ্ছে যখন নেকির কাজে আমরা সময় ব্যয় করি, দুনিয়াতে পাই না, আখিরাতে পাই। মুসলমান দুনিয়াতে পাওয়ার আকাঙ্ক্ষায় ইসলাম পালন করে না, আল্লাহর বিধান পালন করে না, সে সির্ফ আখিরাতের জন্যই দিন পালন করে। এর মধ্যেও যদি আল্লাহ পাক কাছে দুনিয়াতে তাই কিছু দিয়ে দেন, এটা তার সারপ্লাস। সে আকাঙ্ক্ষা করে না, কিন্তু আল্লাহ তাকে দেন অনেক সময়। এটা কোনো বিষয় না, তার উদ্দেশ্য হচ্ছে আখিরাতে পাওয়া। যখন ইসলাম নাজিল হয়েছে পৃথিবীতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে 5টি আয়াত, এরপরেই এসছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির সিয়াবাকা ফাতাহহির, আবার 6টি আয়াত। এরপরেই এসছে সূরা মুজাম্মিল, অর্থ কিন্তু একই। মুদ্দাসসির অর্থ যা, মুজাম্মিল অর্থই তা। হে চাদরাবৃত, ওঠো। হে অলস বনু আদম, ঘুমিয়ে থেকো না, ওঠো, আল্লাহকে ভয় করো, মানুষকে দাওয়াত দাও। ও সিয়াবাকা ফাতাহহির, শিরকের আবিলতা থেকে তোমার পোশাককে পবিত্র করো। এই যে নির্দেশগুলো, ছোট্ট ছোট্ট নির্দেশ, এক একটা অর্ডিন্যান্সের মতন। এই সূরা মুজাম্মিলের শেষ আয়াতে গিয়ে আল্লাহর নির্দেশ ছিল ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন শাইইন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান আস্তাগফিরুল্লাহ ওয়া খায়রান ওয়া আযমা আজরা। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, মনে রেখো তোমরা এই পৃথিবীতে যত নেকির কাজ অ্যাডভান্স পাঠিয়ে দিয়ে থাকো, অগ্রিম প্রদান করো, তাজিদুহু ইনদাল্লাহ, অবশ্যই তোমরা সেটা পাবে আল্লাহর কাছে। বলো সুবহানাল্লাহ। তুমি নিরাশ হও না, তুমি যত নেকির কাজ করছো, তুমি সালাত আদায় করো। আগে কিন্তু সালাতের কথা বলেছে যে আমরা সালাত আদায় করছি, আমরা কিন্তু দুনিয়া কিচ্ছু পাচ্ছি না এবং চাইও না কিছুই আমরা দুনিয়া। যদি চান তাহলে কিন্তু আপনি পরকালটা হারাবেন, চাওয়া যাবে না, আপনাকে আখিরাতে চাইতে হবে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যাকাতটা কিন্তু মানুষের উপকারে লাগে, সালাত কি কোনো উপকারে লাগে নাকি? কিছুই লাগে না। নিজের এমনকি বাপের সালাতকে ছেলের কাজে লাগে, ছেলের সালাতকে ভাইয়ের কাজে লাগে, কোনো কাজে লাগে না। এই বোকা মুসলমান সমাজ। কালকে একজন এসেছে আমাকে বলছে, স্যার আমার একজন মারা গেছে, 12টা ছেলে দেন, কোরআন শরীফ পড়বে, আমাদের বাড়িতে যেতে হয়। তাকে বেশ সুন্দর করে বুঝিয়ে দিলাম, বাবা আপনি যদি কোরআন পড়েন আপনার ছেলে কোন কাজে লাগবে? বলছে না। আর বাপ যদি বেনামাজি থাকে তা আপনার সালাত পড়ে কোন কাজে লাগবে? তো বলছে না। তো জীবদ্দশা যেটা কাজে লাগেনি, মরা পরে কেমন করে লাগবে? তখন লোকটা বিষয়টা বুঝতে পারছে, তাও তো ঠিক কথাই। হয়তো টাকা ব্যয় করবেন কেন, বেকার হয়ে যাবে, কোনো লাভ না। নিজের সালাত নিজের জন্য, এটা কাউকে ট্রান্সফার করা যায় না। যাকে এদের কি বলে, কি বলে, বকশি দেওয়া, তাই না? সওয়াব বকশি দেয়। কোরআন 30 পারা পড়ে দিল, পুরো সওয়াবটা একজন দিলে বকশে মরা মানুষের ঘাড়ে পড়ে। তো নিজের জীবনে কোরআন সে পড়তে শেখে নাই, আপনি ঘাড়ে চাপালে হবে? এই সব ট্র্যাডিশন চলছে এদেশের আলেম সমাজের মাধ্যমে। মূলত তাজিদুহু ইনদাল্লাহ, আমরা যে সালাত আদায় করছি এর প্রতিফল প্রতিদান আমরা পাবো আল্লাহর কাছে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। শুধু সালাত সিয়াম নয়, সালাত এবং যাকাত নয়, যত সৎকর্ম তোমরা পৃথিবীতে করো সব কিছুর বিনিময়ে তোমরা আল্লাহর কাছে পাবে। আস্তাগফিরুল্লাহ,
এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, হুয়া খায়রুম ওয়া আযম আজরা, এটাই হচ্ছে উত্তম এবং সর্বোত্তম পুরস্কার। আল্লাহর কাছে যেটা পাবে সেটা ছোটোখাটো পুরস্কার না। জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, পাবে তোমরা জান্নাত যার নিম্ন দেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরদিন থাকবে। বাস এটাই হল ইসলাম নাজিল হওয়ার বলতে পারেন স্বল্পকালের মধ্যেই কর্জে হাসানার নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা আল্লাহর জন্য কর্জ দাও। এবার আল্লাহ রসুল এই কর্জ দিতে গিয়ে যে কী মাঠটা খেলেন মক্কাতে, ইতিহাস আপনারা জানেন। সে তিনি নিজে নির্যাতিত হন নাই, তার সাথীরাও নির্যাতিত হয়েছেন। শুধু পুরুষরা নির্যাতিত হয়নি, মহিলারাও নির্যাতিত হয়েছেন, চূড়ান্ত নির্যাতন। তারা দুনিয়ায় কিছু চায় নাই, শুধু আখিরাতে চেয়েছিল, এটাই ছিল অপরাধ। আবু জাহেলের গোষ্ঠী বহু লোভ দেখিয়েছে, তোরা মোহাম্মদের দলে যাস না, তোদের খাওয়া দেবো, পড়া দেবো, যত লাগে সবই করবো, তোরা কী জন্য যাস সেখানে? না, আমরা পরকালের জন্য যাচ্ছি। দুনিয়া কদিন, যে কোনো সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এক্ষুনি যদি আমি হার্ট ফেল করি, এক্ষুনি যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ব্লাড প্রেশার 2200 পার হয়ে যায়, কে ঠেকাবে আমাকে? প্রেশার ওঠানামা কি আমার ইচ্ছায় হয়? যদি আমার স্ট্রোক করে এখনই আমি শেষ। অতএব হে আবু জাহেল, তোমার ওই লোভনীয় প্রস্তাব চলবে না। আমাকে আখিরাতে চিরস্থায়ী শান্তির পথ ধরতে হবে। তুমি যত পারো মারো, দুনিয়াবি শাস্তি কবুল করব, কিন্তু আখিরাত হারাতে রাজি নই। এই একটি মাত্র কারণ করে স্রেফ পরকালের কর্জে হাসানা দিয়ে ওখানে পাবো, এই বিশ্বাস কিন্তু ইসলামকে এগিয়ে নিয়ে গেছে শত নির্যাতনের মধ্যেও। এবার তিনি চলে গেলেন মদিনায়। শেষের দিকে নাজিল হচ্ছে সূরা হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। অর্থাৎ মুসলমান তখন মাদানী জীবনে শক্তি অর্জন করেছে। বদর বিজেতা সেনাপতি, খন্দক বিজেতা সেনাপতি, সমস্ত খ্রিস্টান বিশ্ব তৎকালীন পরাশক্তি যে রসুলকে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে, তারা তার সামনে আসতে ভয় পায়। তৎকালীন পরাশক্তি মদিনার এই মিসকিন শাসককে ভয় পায়। সেই সময় মুসলমানরা নিঃসন্দেহে একটা শক্তিশালী জাতি, তাই নাজিল সূরা হাদিদ। সেখানে গিয়েও কিন্তু আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন কর্জে হাসানার কথা, যে হাদিদ হাতে পেয়ে যেন তুমি সীমা লঙ্ঘন করো না, খুশিতে বাগবাগ হয়ে যাও না। শক্তি অর্জন করলে মানুষ অহংকারী হয়ে যায়, ঠিক না? শক্তি আসলে, টাকা আসলে, রাজনৈতিক ক্ষমতা আসলে, যে কোনো ক্ষমতা আসলেই মানুষ কিন্তু অহংকারী হয়। একজন স্বাস্থ্যহীন আর এক ভাই স্বাস্থ্যবান, ওই স্বাস্থ্যবানের অত্যাচার বেশি স্বাস্থ্যহীনের উপরে। যে কোনো ক্ষমতা যদি আপনার থাকে, আপনার মধ্যে একটু অর্ধেক আসলে ক্ষমতা এই বড়াই আসবেই। ধ্বংস হয়েছে আদ কম, কারণ জানেন কি? একটি কথা তাদের ছিল, মান আসাদ্দ মিন্না কুওয়াতান, এই পৃথিবীতে কে আছে আমাদের চাইতে শক্তিশালী? এই কথাটাই তাদের ধ্বংসের কারণ ছিল। আল্লাহর পক্ষ থেকে এমন গজব নাজিল হলো, সব নিশ্চিহ্ন হয়ে গেল চোখের পলকে। ঠিক খন্দকের যুদ্ধে, হুনায়নের যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে পরাজিত হলো কেন? লান নুগলাবা আল-ইয়াওম। অন্য সময় যুদ্ধে আমরা সংখ্যায় কম থাকি, আর আজকে শত্রু 4000 আর আমরা 12000। লান নুগলাবা আল-ইয়াওম, আজকে আমরা কখনোই পরাজিত হব না। বাস এই একটি কথাই আল্লাহ পাক তাদেরকে এমন শাস্তি দিলেন, পালিয়ে চলে গেল সব যুদ্ধের ময়দান থেকে কাফেরদের অত্যাচারে। অবশেষে আল্লাহ নবী নিজে ঘোড়া তার খচ্চরের পিঠে লাফ দিয়ে মাটিতে লাফিয়ে এসে বললেন, আনান নবী লা কাযেব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। কোনোদিন আমার পরাজিত হতে পারি না, আমরা কখনোই পালিয়ে যেতে পারি না। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আজকে তোমার এই স্বল্প সংখ্যক সেনা পরাজিত হয়ে যায়, পৃথিবীর কোথাও আর তোমাকে ইবাদত করার লোক থাকবে না। একথা দিয়ে আল্লাহ রসুল বদরের মাঠেও বলেছিলেন, একথা দিয়ে হুনায়নের মাঠেও বলেছিলেন। বাস সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম নাযিল হয়ে গেল। উনি এক মুঠা বালি ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে, সবার চোখ কানা হয়ে গেল, যুদ্ধ একদম মোড় ঘুরে গেল, সাক্ষাৎ পরাজয় বিজয়ী পরিণত হয়ে গেল। সব কিছু হয় আল্লাহর হুকুমে, কুন ফায়াকুন, সময় লাগে না। যদি অহংকার একবার ঢুকে যায় আপনি শেষ। দুঃখ হয় আমাদের প্রধানমন্ত্রীর জন্য,
3 দিন আগে তিনি নাকি বলেছেন পত্রিকা মিথ্যাও হতে পারে, আল্লাহ মিথ্যা হোক এটি আমরা চাই, নাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কখনোই পরাজিত হই না। এই ভাষা কোনো মুসলমান মুখ দিয়ে বের হয়? কি ক্ষমতা আছে তোমার? তোমার নিঃশ্বাসটা আল্লাহর হাতে, যে কোনো সময় তুমি শেষ। অত অহংকার চলবে না। এবারে সূরা হাদিদ, শক্তিশালী জাতিকে এবার আল্লাহ পাক আয়াত নাযিল করছেন। এটাই আজকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আর ওদিকে ইসলামের শুরুতে বড় নাজিল হয়েছিল কি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। মিলছে কথা? সূরা মুজাম্মিলের কারদান হাসানা আর সূরা হাদিদের কারদান হাসানা, এর মধ্যে যে অন্ততপক্ষে 15-20 বছরের ডিফারেন্স, এটা কি পাঠক খবর রাখে নাকি? এটা আমরাই খবর রাখি যারা কোরআনের রিসার্চ করি। আমরা আয়াত তো সমান, হাবেশ তোরা সবই সমান পড়ে যাবে, কিন্তু 2 আয়াত তো একই দিন নাজিল হয় নাই। এর মধ্যে কত উত্থান পতন ঘটে গেছে। মক্কা থেকে নির্যাতিত রসুল বিতাড়িত হয়েছেন, এসেছেন মদিনাতে, সেখানেও কত নির্যাতন হয়েছে। দাঁত ভেঙেছেন ওহদের ময়দানে, রক্ত ঝরেছে দেহ দিয়ে, পালিয়ে ফেলে জীবন কেটেছে। 10 বছরের মধ্যে প্রায় 2.5 বছরের মতো থেকে যুদ্ধের ময়দানে কাটাতে হয়েছে। তবেই তো এই আয়াত নাজিল হচ্ছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযায়িফাহু লাহু ওয়া লাহু আজরুন আযীম। যে ব্যক্তি, কে আছো তোমাদের মধ্যে, মান যাল্লাযী, জিজ্ঞেস করছে আল্লাহ, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে? আপনার বলুন আমরা আছি। আল্লাহর আওয়াজ এটা, আল্লাহর দাওয়াত, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞেস করছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে? আমরা বলবো আল্লাহ, আমরা তোমাকে ঋণ দান করার জন্য প্রস্তুত আছি। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। ফায়ুযায়িফাহু লাহু, আমি তাকে বহুগুণ বেশি পুরস্কার দান করব। ওয়া লাহু আজরুন আযীম, তার জন্য মহান পুরস্কার নিহিত আছে আমার কাছে। আমাকে ঋণ দাও, আমি তোমার ঋণ খাই না, তোমাকে দেওয়ার জন্যই তোমাকে ঋণ চাচ্ছি। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যেদিন মুসলমান পুরুষ এবং নারী দেখবে তাদের ডাইনে এবং বামে তার দেহের নূর জ্যোতি চারিদিকে বিকিরিত হচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। বুশরাকুমুল ইয়াওম, আল্লাহ সেদিন খুশি হয়ে বলবেন বুশরাকুমুল ইয়াওম, আজকে তোমাদের জন্য সুসংবাদ। আমরা যখন আল্লাহর সামনে যাব কিয়ামতের মাঠে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করবেন, এই রক্তমাংসের দেহ তো থাকবে না সেখানে, তো আমাদের দেহের চারিপাশে নূরের আলো প্রজ্বলিত হবে। জোনাকি পোকা যখন সামনে আসে রাতের বেলা জ্বলে না, মনে হয় সারা দেহটা একটা আগুন মনে হয়। যখন মুমিন কিয়ামত মাঠে উঠবে, সারা দেহটা নূরও হয়ে যাবে, আলোকিত হবে। ওই আলোর বিকিরণ চারিদিকে ছোটাছুটি করবে মুমিন পুরুষ এবং মুমিন নারীর। বুশরাকুম, আল্লাহ তোম খুশি হয়ে বললে বুশরাকুম আল-ইয়াওম, আজকে তোমাদের জন্য সুসংবাদ। জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। বিচারের পরে একটু পরেই তোমরা সেখানে প্রবেশ করবে, যার তলদেশ যে নদী নালা প্রবাহিত হচ্ছে, সেখানে তোমরা চিরদিন থাকবে। আল্লাহ নিজেই সুসংবাদটা দিবে, কোনো ঘোষক বা কোনো ফেরেশতা না, আল্লাহ ডাইরেক্ট সরাসরি ডাকবে। এই চেহারা দেখেই উনি বুঝে নেবেন এরাই তো মুমিন, এরাই তো জান্নাতে যাবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আগের আয়াতে বললেন লাহু আজরুন আযীম, এবার বলছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, জান্নাত পাওয়াটাই তোমার জন্য মহান সফলতা। আমরা মনে করি বঙ্গভবন দখল করাটাই বড় সফলতা, মন্ত্রী হওয়াটাই বড় সফলতা নাকি? এই লোভ দেখেই তো ইসলামী আন্দোলনকে একেবারে দুনিয়ামুখী করে ফেলানো হয়েছে। ইসলামী আন্দোলনের সামনে দুনিয়ার কোনো মূলা দিয়ে হবে না, সিরেফ আখিরাতের জান্নাতের কারণে ইসলামী আন্দোলন করতে হবে। দুনিয়া কিছু পাওয়ার আশায় ইসলামী আন্দোলন করা মানে দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা, যা সিরেফ মুনাফিকরা চিরদিন করে গেছে, এটা কিন্তু সেরকমই হবে। ভুল বুঝবেন না, দুনিয়া হারাম নয়। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। এর অর্থ এটা নয় যে দুনিয়ার জন্য আমি আখিরাতকে হারাবো। যতটুকু দুনিয়া আমাকে অ্যালাউ করে ইসলাম ততটুকু করবো,
অন্যায় পথে হারাম পথে টাকা কামাই করে জাকাত দেব, ওই টাকা তো আল্লাহর কাছে কবুল হবে না। হারাম পন্থায় ক্ষমতা দখল করে আমি ভালো কাজ করব, ওই পন্থা তো আল্লাহর কাছে কবুল হবে না। এই বোঝার সমস্যা আছে এখানে আমাদের, যেজন্য বহু মানুষ পদস্খলিত হয়ে গেছেন এখানে গিয়ে, যে এই হারাম পথে না গেলে তো ক্ষমতা পাবো না, অতএব হারাম পথ আপাতত জায়েজ, ক্ষমতা গিয়েও ঠিক করে নেব, এইসব বলে আপনাদের কাছ থেকে বহু মানুষকে ধোঁকায় ফেলা হয়েছে। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, প্রতিবেশী আমার ভাইরা একসঙ্গে মসজিদে সালাত আদায় করতাম, একসঙ্গে স্কুল কলেজে পড়েছি, একসঙ্গে মাস্টারি করেছি, একসঙ্গে ব্যবসা করেছি, সবাই তো একসঙ্গে জান্নাতে যাব না, তাই না? ভাগ হয়ে যাবে না? এই ব্যাধের কাণ্ডটা হবে কি দেখেন, এই জান্নাতের সিনারিয়াগুলো, কিয়ামতের ময়দানের সিনারিয়াগুলো। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। হে মুনাফিক নারী এবং পুরুষ সেদিন বলবে মুমিনদেরকে, তোমরা একটু থামো, তোমাদের নূর থেকে আমরা কিছু নিয়ে নিই। তোমাদের দেহ দিয়ে যে নূর বের হচ্ছে, আমরা কিছু নেই ওখান থেকে। বলা হবে কিলা রজিউ ওয়ারাআকুম, তোমরা পিছন দিকে ফেরত চলে যাও, এই নূর দেওয়া যায় না, এ তো দেহের নূর, এ কি নেওয়া যাবে? ফালতামিসু নূরান, পিছনে ফিরে গিয়ে আবার নূর তলাশ করো। তো ফিরতে পারবে না, দুনিয়াকে আসা যাবে? রিটার্ন ব্যাক করা যাবে না তো। ফাদরিবা বাইনহুম বিসুরিন লাহু বাবুন, তো মুনাফিক এবং মুমিনদের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দেবেন আল্লাহ পাক, যার দরজা থাকবে। বাতিনুহু ফিহি রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যার ভিতর অংশ থাকবে রহমত, বহিরাংশে থাকবে আযাব। ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম, আযাবের সাইডটা মুনাফিকদের ভাগে পড়বে, আর রহমতের সাইডটা মুমিনদের ভাগে পড়বে। ওপাশ থেকে দেখা যাবে মুনাফিকরা তো বলবে কি, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না দুনিয়াতে? ক্বালু বালা, মুমিনরা বলবে হ্যাঁ অবশ্যই আমরা একসঙ্গে ছিলাম নওদাপাড়াতে, একসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম, একসঙ্গে কলেজে মাস্টারি করেছি, একসঙ্গে নওদাপাড়া বাজারে ব্যবসা করেছি, ঠিকই তো, কথা তো ভুল বলো নেই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু ভাই তোমরা দুনিয়াতে নিজেদেরকেই নিজেরা ফিতনায় ফেলেছিলে। আমরা ডেকেছিলাম সালাতের দিকেও তুমি আসনি, দিনের কাজে ডেকেছি তুমি আসনি, নিজেকে তুমি নিজে ফিতনায় ফেলেছিলে। ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, তোমরা অপেক্ষায় ছিলে, দেখি কখন সুযোগ হয় তখন যাব, চলো ভাই সালাত আদায় করে আসি, দেখে একটু পরে যাই। এই যে ধানাই পানাই করে তুমি সময় কাটিয়েছিলে, আমার তো কিছু করার নাই, এখন তোমার কাছে আযাবের লাইন, তোমার ভাগে আযাব পড়ে গেছে, আমার তো কিছু করার নাই। ও গাররাতকুমুল আমানিয়্যু, রঙিন আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এটাই তো করে, তাই না? অধিকাংশ মানুষ পথভ্রষ্ট কেন? রঙিন আশায়। হাত্তা জাআ আমরুল্লাহ, আমরা দুইজন একসঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু এরকম করতে করতে এক সময় আল্লাহর হুকুম এসে গেল, অর্থাৎ মৃত্যু এসে গেল। তুমি চলে গেলে, আমিও চলে এলাম আল্লাহর কাছে, দুজনেই এসেছি, দুজনেই চাচ্ছি আমরা একসঙ্গে জান্নাতে থাকবো, কিন্তু তা তো হলো না। দরজার এই পাশ এবং ও পাশ দুজনে কথা বলবে, যাওয়ার তো কোনো কায়দা নেই। দেখতে পাচ্ছে সবাই, শুনতে পাচ্ছে সবই, কিন্তু যাওয়ার তো কোনো কায়দা নেই। ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর, শয়তান তোমাদেরকে আল্লাহ থেকে পথভ্রষ্ট করেছিল। ভাই এখন দুঃখ করে কোনো লাভ হবে না, এটা আমাদের কিছুই করার নাই। মুমিন নারী ও পুরুষ, মুনাফিক নারী ও পুরুষ উভয়ের এই ডায়ালগ সূরা হাদীদের 11, 12, 13 আয়াতে। কোরআন কি মিথ্যা কথা বলে? যদি বিশ্বাস করেন দয়া করে এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবাই কিন্তু আমরা মুসলমান, এর মধ্যে মুমিন এবং মুনাফিক পার্থক্য আছে, ওটা আল্লাহ ভালো জানেন। কার হৃদয়ে কি আছে না আছে ওই হিসাবে আমরা যাব না। সাবধান, যতটুকু করবেন খালিসাতান লিওয়াজহিল্লাহ,
আল্লাহকে খুশি করার জন্য করুন, আপনার অন্তরের খবর আল্লাহ রাখেন। এটুকু করছেন, আল্লাহকে কর্জ দিন, যটুকু করবেন ওটুকুই কর্জ। আর এই কর্জ যদি মুখলেস হন, খালেস হয় আল্লাহর হস্তে, ইনশাআল্লাহ আল্লাহ অকৃতজ্ঞ নন, তিনি আপনাকে পুরাপুরি দান করবেন, আগেই ওয়াদা করে দিলেন। এর মধ্যে রদ রয়েছে জাহমিয়া জাবরিয়া অদৃষ্টবাদীদের জন্য, যারা বলে কিছু হইতে কিছু হয় না, যাহা কিছু আল্লাহ হইতে হয়। অদৃষ্টবাদীর চিন্তাধারা এটা ব্যাপক আকার ধারণ করেছে মুসলমানদের মধ্যে এখন। এর প্রতিবাদ রয়েছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা ফিতনায় ফেলেছিলে, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ফিতনায় ফেলেন নাই, তোমরা নিজেরা পাপ করেছো। আল্লাহ কি পাপ করেছে নাকি? আল্লাহ দোষ দিয়ে কাটলে হবে? যেটা কাফেররা বলতো, লাউ শাআ আল্লাহু লামা আশরাকনা ওয়ালা আবাউনা, আল্লাহ যদি চাইতেন আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরিক করতো না। এটা কি আবু জাহেলের বক্তব্য নয়? ওরা এইসব বলতো কাফেররা, তোমাকে আল্লাহ কবুল করেছে, আল্লাহ মুসলমান বানাইছে, আমাকে আল্লাহ কবুল করেনি, অতএব আমি শিরক করেছি, এতে আমার দোষ কি? দোষ তো আল্লাহর। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এর রদ আছে এই আয়াতের মধ্যে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছো, অতএব ওই দিন ওইসব যুক্তি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছিলেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি শুকরগুজার বান্দা হতে পারো, ইচ্ছা করলে তুমি অবিশ্বাসী বান্দা হতে পারো। এটা আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু তুমি স্বাধীনভাবে এটার সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এবার আসুন আল্লাহকে কর্জে হাসানা দেওয়া একজন মানুষের ইতিহাস আপনাদের শুনিয়ে দিই। তার নাম খাব্বাব ইবনুল আরাত, প্রথম 6 জন মুসলমানের ষষ্ঠ ব্যক্তি, কেউ বলেন সপ্তম ব্যক্তি। কর্মকার ছিলেন, লোহা আগুন করে গরম করে নরম করতেন, হাতুড়ি কোদাল কুড়াল এসব বানাতেন। এই মানুষটা মারা যাচ্ছেন 93 বছর বয়সে। মরার সময় তার যে আকুতি, এটার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। তিনি বলছেন, লাকাদ রাআইতুনি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমলাকু দিনারাম ওয়ালা দিরহামান ওয়া ইন্না ফি নাহিয়াতি বাইতি ফি তাবুতি লি 40,000 ওয়াফিন। শুনে রাখো আমার বন্ধুরা, আমি যখন মুসলমান হয়েছিলাম মক্কায়, তখন তোমরা আমাকে আল্লাহ রসুলের সঙ্গে দেখেছো এমন অবস্থায়, মা আমলাকু দিনারাম ওয়ালা দিরহামান, আমার একটা দিনার বা দিরহাম, একটি পয়সাও আমার ছিল না। আর এখন দেখো আমার এই ঘরের ওই কোনায় তোমরা তাকিয়ে দেখো, পূর্ণ মাত্রা 40,000 দিনার ওখানে সঞ্চিত আছে। লাকাদ খাশিতু আন তাকুনা কাদ উজ্জিলতু লানা তাইয়্যিবাতুনা ফি হাযিহিদ দুনিয়া, আমি ভয় পাচ্ছি দুনিয়াতেই আল্লাহ পাক আমার যত কষ্টের প্রতিদান হয়তো দিয়ে দিয়েছেন। আমাকে গনগনে লোহার উপরে চিৎ করে ফেলে আমার পিঠের গলিত রক্ত পুজ পানি দিয়ে ওই আগুন নিভে গেছে, পুরো পিঠটা আমার এখন দগদগে ঘা হয়ে আছে, সেই ঘা নিয়ে আমি আজকে মরে যাচ্ছি। সব কষ্টের বিনিময়ে আমি চেয়েছিলাম জান্নাতে পাবো, আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়ে দিলেন কেন? 40,000 দিনার আমার ঘরে কেন থাকলো? এই দুঃখে আমি আজকে কাঁদছি। যাও তোমরা যে যা পারো টাকা সব নিয়ে চলে যাও, টাকা আমার দরকার নাই, আমি এর বিনিময়টা জান্নাতে চেয়েছিলাম, আল্লাহ কেন দুনিয়াতে আমাকে দিয়ে দিলেন? এটা তো আমি আল্লাহকে কর্জ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই সময় আর একজন রোগী পরিচর্যাকারী বলছে, আবশির ইয়া আবা আব্দুল্লাহ বিআন্নাকা মুলাকিন ইখওয়ানাক গাদান, হে আবু আব্দুল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি তো কালকেই আপনার হারানো সাথীদের সঙ্গে জান্নাতে মিলিত হবেন। জবাবটা কি দিচ্ছে জানেন? যাক্কারতুমুনি আকওয়ামান ওয়া ইখওয়ানানা মাদাউ বিউজুরিহিম কুল্লিহা লাম ইয়ানালু মিনাদ দুনিয়া শাইআ, তোমরা আমাকে এমন সাথীদের কথা স্মরণ করিয়ে দিলে যারা দুনিয়া থেকে কিছুই গ্রহণ না করে আল্লাহর কাছে চলে গেছে। হামজা চলে গেছে, কিছুই নিয়ে যায়নি,
এমনকি কাফনের কাপড় তার ভাগ্যে জোটেনি, মাথার ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো মাথা ঢাকে না। মুসআব বিন উমাইর চলে গেছে, কিছুই নিয়ে যায়নি, যুবক মানুষ, তারও কাফনের কাপড় জোটেনি। আর আমি আজকে চলে যাচ্ছি, 40,000 দিনার ওই আমার কামরা সিন্ধুকে সঞ্চিত আছে। তোমরা আমার এমন সাথীদের কথা মনে করিয়ে দিলে, তারা তো পুরোপুরি পাবে আর আমি তো একটু কম পাবো। অতএব আমি অত্যন্ত ব্যথিত মন নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি। দেখেন, এই করজ হাসানের আয়াত কিন্তু আমরা সবাই পড়ি। দুনিয়া যত কষ্ট আমরা করেছি, এই কষ্টের বিনিময়ে দুনিয়াতে চাওয়া যাবে না, চাইতে হবে সির্ফ আল্লাহর কাছে। যদি চাইতে পারি তাহলে ইনশাআল্লাহ পুরোপুরি আমরা আল্লাহর কাছে পাবো। আর দুনিয়ার কষ্টের বিনিময়ে যদি দুনিয়াতে পুরস্কার হিসেবে পেয়ে যাই, এটা আমাদের জন্য লস, ঠিক না? ইমানদারদের কাছে এটা দারুণ লস। দুনিয়ায় পাওয়ার আশা আমরা কিছুই করব না। প্রকৃত মুমিন সেই সির্ফ আখিরাত পাওয়ার জন্য কাজ করে। সালাত আদায় করছেন আখিরাতের জন্য, সিয়াম পালন করছেন আখিরাতের জন্য। যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, আল্লাহ পাক তাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে রাখেন। ওই কারণে আমরা সালাত আদায় করে সিয়াম পালন করি। যে ব্যক্তি সালাত আদায় করে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। যদি যে ব্যক্তি এক জুমাতে আসে, পরের জুমা পর্যন্ত 7 দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এই জন্য তো আমরা এখানে আসি, দুনিয়া কামাইয়ের জন্য আমরা আসি না। অতএব সকল মুসলিম নারী পুরুষের কাছে আমাদের দাবি, আবেদন আল্লাহর পক্ষ থেকে, মানদাল্লাযী, আল্লাহ ডাকছেন, আমি না, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো যে আল্লাহকে কারজে হাসানা দান করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতে উত্তম ঋণ দাতা হিসেবে কবুল করুন এবং এই ঋণের উত্তম বদলা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।